মাংস খেতে খেতে আর মুখে একদমই মাংস ভালো লাগছে না। এই কোরবানি ঈদে কিন্তু বেশ কয়েকদিন সবার বাসায় কম বেশি মাংস রান্না হয়, তাই বাচ্চা থেকে বড় কেউই আর মাংসের প্রতি তেমন একটা আগ্রহ নেই। তো ভাবলাম আজ কি করা যায় মাংস বাদে, আবার বাচ্চারা তো বেশি একটা সবজিও খাবে না, তাই বাসায় দেখি চিংড়ি মাছ ছিল, তাই চিংড়ি মাছই আজ রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি মাছগুলো এখানে হালকা একটু ভেজে নিয়েছি। তারপর এখানে কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর সরিষার তেল দিয়ে এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। আসলে রান্নাটা তো সবাই পারে, যে যেমন এক একজন এক এক রকম করে আর সবার রান্নাই কিন্তু এক এক রকম করে মজাটা হয়। তো যাই হোক, আমি প্রায় সময় চিংড়ি মাছ এরকম করে ভুনা হয়, অনেক সময় দেখা যায় ভুনা করে খায়, আবার অনেক সময় এরকম ঝোল ঝোল করে রান্না করি। তো এভাবে রান্না করলে এর ঝোলটা কিন্তু বেশ খেতে ভালোই লাগে। আর এখানে দিয়ে দিব টমেটোর পিউরি। টমেটোর পিউরিটা দিলে ঝোল একটু ঘন হয় আর একটু টকটকও লাগে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে সব কিছু দিয়ে পরিমাণ মতো সব শুকনো মশলাগুলো দিয়ে দিব, যেমন লবণ, তারপরে জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো সবই পরিমাণ মতো দিব। এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে একটু কষিয়ে নিলে আসলে রান্নাটা কিন্তু অনেকটা নির্ভর করে কষানোর উপর। মাছ, মাংস, তারপরে সবজি, এগুলোর মশলা যত বেশি কষানো হবে আর রান্নাটা কিন্তু তত বেশি মজা হয়। আমার মাকে তখন দেখতাম রান্না শুধু কষাতো, কিন্তু বুঝতাম না। তো জিজ্ঞাসা করতাম, আম্মা এত কষানোর কী আছে? তো আমার মা বলতো, তরকারি যত বেশি কষানো হয় তত বেশিই কিন্তু মজা হয়। তো যাই হোক, আসলে কিন্তু কথাটা সত্যি। তো এখানে সব মশলাগুলো করে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দেব। একটু পানি দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক এসে গেলে এবার সবগুলো চিংড়ি মাছ একে একে সবগুলো দিয়ে দিব। তো এখানে আমি আজকে একটু বেশি করে ঝোল দিয়েছি, তবে অতটা না, যেহেতু একটু ঝোল ঝোল রাখবো। তো সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। সবগুলো চিংড়ি মাছ দিয়ে কয়েকটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিংড়ি মাছ কিন্তু ভেজে নিয়েছি হালকা একটু, তাই এটা বেশি আর রান্নার দরকার নেই। রান্না করতে বেশি না, 3 থেকে 4 মিনিটের মতন হলেই কিন্তু হয়ে যাবে। বা ঢাকনা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো বলক আসা পর্যন্ত। বলক এসে গেলে এটাতে কিন্তু একদম মিডিয়াম ঝোল হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারের জন্য। রান্না কিন্তু নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর নামানোর আগে অবশ্যই কিন্তু আমি লবণটা চেক করে নিয়েছি। আমার এখানে মনে হলো যে আরেকটু লবণ দিতে হবে। এবার লবণটা দিয়ে এরপরে আমি যে লাস্টে আমি সব তরকারিতে কিন্তু এই কাঁচামরিচটা পছন্দ করি, তো এই দুটো কাঁচামরিচ দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।